আও, একদম ভিতরে আসবে না বলেই জেনি স্প্রে করে দেয়। কি করেছো তুমি এটা? হায় হায়, আমি তো বসের চোখে স্প্রে করে দিয়েছি। সবকিছু ঠিক আছে, বাট একটু সাবধানে থাকতে হবে। চোখে প্রেশার দেওয়া যাবে না। ইয়াসের চোখে সমস্যা হয়েছে, আমি আসছি। হ্যাঁ চলুন। ডাক্তার, তুমি কোথায় যাচ্ছ? শুনতে পেলে না ডাক্তার কি বলে গেল? যতদিন না আমি সুস্থ হচ্ছি ততদিন আমার সাথে সাথে থাকতে হবে তোমাকে, বুঝতে পেরেছ? যাও, এখন আমার জন্য কোক নিয়ে এসো। এই নিন স্যার। চোখের ওপর থেকে পট্টিটা সরিয়ে দাও। ভীষণ ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নি। জেনি, কি হলো, শুনতে পাচ্ছ না? আরে, ও তো ঘুমিয়ে পড়েছে, মনে হয় কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। ইয়াশ, এখন চোখের কি অবস্থা তোর? এই মেয়েটা কে? অফিসের এমপ্লয়ি, আমাকে বললেই পারতি, আমিই চলে আসতাম তোকে টেক কেয়ার করার জন্য। আচ্ছা চল, ভিতরে গিয়ে কথা বলি। হ্যাঁ, কে এটা উড়ে এসে জুড়ে বসেছে? তোমাকে বলছি, ইয়াশের থেকে দূরে থাকবা। এখন আবার কি এলো? বাহ, তুমি তো দেখতে খুবই কিউট। অন্যদিকে নজর দিচ্ছেন কেন? নিজের সীমানার মধ্যে থাকুন। ইয়াশ, এগুলো কি টাইপের কথা বলছিস? কেন, দেখতে পাচ্ছিস না আমার বাগদত্তাকে নিয়ে কিরকম কথা বলছে? এটা কি করেছেন? বেশ করেছি। ইয়াশকে বিয়ে করবি না? আমিও দেখছি কিভাবে তা সম্ভব হয়। বলেই মেয়েটা ইচ্ছে করেই পড়ে যায়। ম্যাডাম, আপনি ঠিক আছেন? কি করেছো এটা তুমি? ইয়াশ, প্লিজ আমাকে হেল্প কর, দেখো কি করছে, প্লিজ হসপিটালে নিয়ে যা। ইয়াশ জেনিকে ফেলে রেখে ওই মেয়েটাকে নিয়েই চলে যায়। ম্যাডাম, বাসায় গিয়ে ব্যান্ডেজ করে নিন। এইভাবে ওকে ফেলে রেখে আসা উচিত হয় নাই। দেখ, ওই মেয়ের জন্য আমার কি অবস্থা হয়েছে, এরপরও তুই ওকেই চাস? নিজের লিমিটের মধ্যে থাক। ওই দিনের ঘটনার জন্য সরি। আসলে কি হলো, মেসেজ যাচ্ছে না কেন? আর থাকবই না এখানে। ও কি আমাকে ব্লক করে দিয়েছে?